বাংলাদেশ সংবিধান প্রণয়ন ইতিহাস সম্পর্কিত 29টি প্রশ্ন নিয়ে চলে আসলাম আমরা। অস্থায়ী সংবিধান আদেশ কত সালে জারি হয়? 11 জানুয়ারি 1972। বাংলাদেশের অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন শেখ মুজিবুর রহমান। বাংলাদেশে কবে প্রথম সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করা হয়? 1972 সালে। কার নির্দেশে তাজউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রী পদত্যাগ করেন? শেখ মুজিবের নির্দেশে। গণপরিষদ আদেশ জারি করা হয় 23 মার্চ 1972 সালে। গণপরিষদের সদস্য ছিলেন 403 জন। বাংলাদেশ গণপরিষদের প্রথম অধিবেশন কত তারিখে শুরু হয়? 10 এপ্রিল 1972। বাংলাদেশ গণপরিষদের সংসদ নেতা কে ছিলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশ গণপরিষদের প্রথম স্পিকার ছিলেন শাহ আব্দুল হামিদ। বাংলাদেশ গণপরিষদের প্রথম ডেপুটি স্পিকার ছিলেন মাহমুদুল্লাহ। বাংলাদেশ সংবিধান রচিত হয় গণপরিষদের মাধ্যমে। বাংলাদেশ সংবিধান রচনা কমিটির কতজন সদস্য ছিলেন? 34 জন সদস্য ছিলেন। বাংলাদেশ খসড়া সংবিধান প্রণয়ন কমিটির চেয়ারম্যান বা সভাপতি ছিলেন ডক্টর কামাল হোসেন। বাংলাদেশ সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য বেগম রাজিয়া বানু। বাংলাদেশ সংবিধান রচনা কমিটির একমাত্র বিরোধী দলের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। বাংলাদেশ সংবিধান কোন সালে প্রণীত বা রচিত হয়? 1972 সালে। 72 সালে সংবিধানে হাতে লেখা পাণ্ডুলিপি তৈরি করেন শিল্পী আব্দুর রউফ। হস্তলিখিত সংবিধান কত পাতার ছিল? 93 পাতা। স্বাক্ষর সহ 108 পাতা। হস্তলিখিত সংবিধান স্বাক্ষর করেন কতজন? 399 জন। বাংলাদেশ সংবিধানের সর্বপ্রথম কোন তারিখে গণপরিষদে উত্থাপিত হয়? 12 অক্টোবর 1972। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান জাতীয় সংসদে গৃহীত হয় কবে? 18 কার্তিক 1379। বাংলাদেশ সংবিধান কোন তারিখে গণপরিষদে গৃহীত হয়? 4 নভেম্বর 1972। বাংলাদেশ সংবিধান দিবস কত তারিখ? 4 নভেম্বর। বাংলাদেশ সংবিধান গৃহীত হওয়ার সময় রাষ্ট্রপতি কে ছিলেন? আবু সাইদ চৌধুরী। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান প্রবর্তিত বা কার্যকর হয় 16 ডিসেম্বর 1972। 1972 সালে বাংলাদেশ সংবিধানের রাষ্ট্রীয় মূলনীতি ছিল 4টি। 72 সালের সংবিধানের মূলনীতিগুলো একটি হলো গণতন্ত্র। 72 সালের সংবিধানের মূলনীতি ছিল না সামাজিক ন্যায় বিচার। কনস্টিটিউশনাল ল অব বাংলাদেশ, বইটির রচয়িতা মাহমুদুল ইসলাম।